তো সাথে সাথে আমার বাবার রেশন বন্ধ হয়ে গিয়েছিলো। আর আমি সমাজে বেঁচে আছি কি না, আমার পাশেই আমার আমার বাড়ি দূরে কটা বাড়ি পরেই মেম্বারের বাড়ি, আমার বাড়ির উল্টো দিকে পঞ্চায়েত, আমার বাড়ির 1 থেকে 2 মিনিট পরেই হচ্ছে বিডিও অফিস। তো আমি বেঁচে আছি কি না এটা তাদের কাছে পৌঁছায়নি না, নেই। তো তাহলে যারা গণনা করে, যারা গ্রামে কাজ করছে, যারা বাচ্চা হচ্ছে কি না, কিংবা যারা কজন বয়স্ক মানুষ আছে, কজন হ্যান্ডিক্যাপ মানুষ আছে, যারা হিসাব নিকাশ করে, তারা কি কাজ করছে? তারা কোনো হিসাব রাখছে না। তাহলে আমার প্রতিবন্ধী ভাতাটা, আমি আজকে আমার প্রতিবন্ধী ভাতাটা সেই 2006-07 সাল থেকে আমি প্রতিবন্ধী ভাতা পাই। তখন ছিল 500 টাকা, তারপরে হলো 750, তারপরে হলো 1000 টাকা। তো সেই আজকেকার কথা নয়, কিন্তু এখন তো মানবিক হয়েছে, আমাদের দিদিয়ার সাথে মানবিক হয়ে গেছে। মানবিক হয়েও আমার কী উন্নতি হলো? একটা সুস্থ মানুষরা তারা 1000 টাকা, 2000 টাকা, 1200 টাকা পেনশন পাচ্ছে, ভাতা পাচ্ছে, আর আমি একটা প্রতিবন্ধী মানুষে 1000 টাকা ভাতা পাই, তাও সেটা কিনা আমাকে মৃত সাব্যস্ত করে আমার ভাতা বন্ধ করে দিয়েছে। তাহলে বলতে পারেন সমাজের মানুষ কী করছে? মানুষ কোথায় প্রতিবাদ করছে, কী প্রতিবাদ করছে, কী কাজ করছে? অন্যায়ের কোনো প্রতিবাদ হয় না। অন্যায় করছে কিন্তু তারা সমাজে ভালো করে মাথা উঁচু করে বাসছে। কিন্তু যারা মানে কি বলবো, কষ্ট পাচ্ছে, মানে যাদের সত্যিকারের প্রয়োজন, তাদের কোনো কিছু সুরাহা হচ্ছে না। সমস্যা যাদের, সমস্যাই থেকে যাচ্ছে, সমস্যার কোনো সমাধান হয় না। ভালো মানুষের কখনোই কোনো সমাধান হয় না। সমাজে তো কত মানুষ আছে, কত প্রতিবন্ধী মানুষ আছে, ভালো মানুষও আছে, যারা ভদ্র বেশি ভিক্ষাও করছে, কিংবা যারা গরিব বেশি ভিক্ষা করছে, কিংবা আমার মতন মানুষ আছে ভিক্ষা করছে। আমি তাদের খারাপ বলছি না, অবশ্যই যার যেরকম শরীরের ক্ষমতা সে সেরকমভাবে কাজ করছে। কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি সমানে। ছোটোবেলা থেকে কষ্ট করে কাজকর্ম করে আমার লেখাপড়া করেছি, আবার কষ্ট করেই আমি আমার জীবনটাকে চালাচ্ছি। আমি তো কারোর সহযোগিতা নিতে চাই না, কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না। কিন্তু একটা ভাতা সামান্য, সেটা বন্ধ। কি বলবো? আপনারাই এর বিচার করুন। আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, ছড়িয়ে দিন। এই অমানুষটার বিচার হোক। এই অমানুষটা সত্যি আমার জীবনটাকে তছনছ করে দিল। আমার এত সুখের জীবন, ফুলের মতন জীবনটাকে আমরা সবাই 2 বছর মাত্র বিয়ে করেছি, আমার জীবনটাকে নষ্ট করে দিল। জানি না আমি এবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আর আমার এই প্রতিবন্ধী পায়ে মানে যে 10% পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমি আর ফিরে পাবো কি না সেটাও আমি জানি না। আমি মেশিন চালাতে পারবো কি না সেটাও, আমি ছোটো থেকে মেশিন চালাতে জানি। আমার হাতের কাজ করাই আমার শখ, নিত্য নতুন ডিজাইন বার করা আমার কাজ। শখে কাজ করি, শখে ভালোবেসে কাজ করি, সেই কাজে আমি আবার ফিরতে পারবো কিনা সেটা আমার জানা নেই। যেভাবে 5-6 জায়গা ভেঙেছে, যেভাবে আমার হাঁটুতে ক্ষয় হয়েছে, যেভাবে আমার থাইয়েতে রক্ত জমাট হয়, সেগুলো ইঞ্জেকশনের দ্বারা বার করা হয়েছে। এখন তো সব জ্বলছে, যন্ত্রণা করছে, না পারছি ঠিকমতো খেতে, না পারছি ঠিকমতো বসতে, না পারছি ঘুমাতে। প্রচুর পরিমাণে ঘুমাতাম, সেই ঘুমও আমার চোখে নেই এই 7-8 দিন হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কাছে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন সমাজের কাছে। ওই অমানুষটার যেন শাস্তি হয়। আমাকে এত ক্ষতি করবার, এইভাবে গাড়ি চালানো, এবার রুটভাবে গাড়ি চালাচ্ছে, সমাজে এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে, পুলিশ কোনো স্টেপ নেয় না কেন? এত জোরে আমি বাড়ি বসে বাইকের আওয়াজ শুনতে পাই। ভাবতে পারছেন, রাস্তায় এত জোরে পরিমাণে গাড়ি চলে, সেগুলো কেন পুলিশ আটক করে না? হ্যাঁ, কেন ধরে না? তাদের কেন সঙ্গে শাস্তি দেয় না? জানি না। আপনারা চাইবো, আপনারা এটা প্রশাসনের কাছে, প্রশাসনের দরবার চাই, প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন। আমি যে কী হারে কষ্ট পাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। কারণ পা তো অরিজিনালি দুর্বল, আর দুর্বল পায়ে যদি এতটা ক্ষত হয়, তাহলে কী করবো সেটা নিজেও বুঝতে পারছি না।